21শে জুলাই সোমবার এক বিভীষিকাময় দৃশ্যের সাক্ষী হলো গোটা দেশ। যে আকাশযান দিয়ে কথা ছিল সুরক্ষার, সেটি কিনা হয়ে দাঁড়ালো প্রাণনাশের কারণ। রাজধানীর উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা যেন আরও একবার প্রশ্ন রেখে গেল দেশের কাছে। কবে নিরাপদ হবে জাতি? কবে নিশ্চিত হবে স্বাভাবিক মৃত্যু? মাইলস্টোন ট্র্যাজেডির সবচেয়ে জলজান্ত প্রশ্ন এখন একটি, বিশ্বের আর কোনো সভ্য দেশে জনবহুল এলাকার ওপর দিয়ে কি এমন বিমান প্রশিক্ষণে নজির রয়েছে? জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজধানীগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 44,500 মানুষের বসবাস। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরের উপর দিয়ে প্রশিক্ষণ বিমান পরিচালনা কতটা ঝুঁকিপূর্ণ তা নিয়ে এবার সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আধুনিক বিশ্বের অন্যান্য দেশে বিমান প্রশিক্ষণের জন্য সাধারণত জনবিরল এলাকাগুলোকেই বেছে নেওয়া হয়। উদাহরণস্বরূপ ধরে নেওয়া যাক যুক্তরাষ্ট্রের কথা। নিরাপত্তা, শব্দদূষণ এবং দুর্ঘটনার ঝুঁকি এড়াতে খুবই নিয়ন্ত্রিত পরিবেশ এবং অঞ্চলে এসব প্রশিক্ষণ চালিয়ে থাকে মার্কিন সামরিক বাহিনী। বেছে নেওয়া হয় জনবসতি থেকে বিচ্ছিন্ন মরুভূমি, পাহাড়, সমুদ্র উপকূল কিংবা বিস্তীর্ণ অঞ্চল। ইউএস ফেডারেল এভিয়েশনের তথ্য অনুযায়ী বিমান বাহিনীর পাইলটদের প্রশিক্ষণের জন্য অ্যারিজোনা, নেভাদা এবং টেক্সাসের মতো অঙ্গরাজ্যগুলোর জনবিরল এলাকার ঘাঁটি ব্যবহার করে থাকে মার্কিন সামরিক বাহিনী। এক্ষেত্রে দুর্ঘটনার সংখ্যা থাকলেও বেসামরিক ক্ষয়ক্ষতির চান্স খুবই কম। এদিকে প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনায় যুক্তরাজ্য বেশ কিছু লো ফ্লাইং এরিয়া নির্ধারণ করেছে, যেগুলো সাধারণত জনবহুল এলাকা থেকে অনেক দূরে অবস্থিত। মধ্য ওয়েলস, নর্দার্ন স্কটল্যান্ড এবং দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এসব ফ্লাইং এরিয়ার অবস্থান। অন্যদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকা উমেরা বিশ্বের অন্যতম বড় অস্ত্র পরীক্ষাগার ও প্রশিক্ষণ এলাকা। এটি অস্ট্রেলীয় মরুভূমির ভেতরে অবস্থিত, যেটি জনবসতি থেকে অনেক দূরে। এলাকাটিতে অস্ট্রেলিয়া বিমান বাহিনীর ঘাঁটিও রয়েছে। প্রশিক্ষণ বিমান পরিচালনার জন্য সাধারণত করে থাকে জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইনের মতো দেশগুলো। পার্শ্ববর্তী ভারতে রয়েছে এমন নজির, কিন্তু ভৌগোলিক কারণে এমন অবকাশ খুব একটা নেই বাংলাদেশের। বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইসফাক ইলাহি চৌধুরীর ভাষ্য অনুযায়ী যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য মূলত মধুপুর, ময়মনসিংহ, ঘাটাইল এসব অঞ্চলকেই বেছে নেওয়া হয়। কিন্তু প্রশিক্ষণে বিমানগুলো বিমানবন্দর থেকেই টেক অফ বা ল্যান্ডিং করে। বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তার দাবি, বেশিরভাগ দুর্ঘটনায় এই টেক অফ কিংবা ল্যান্ডিং এর সময়ই হয়ে থাকে। সামরিক বিশ্লেষকদের মতে ফ্লাইট প্রশিক্ষণের জন্য একেবারেই জনবহুল এলাকার দরকার, এই ধারণা একেবারেই ভুল। কেননা প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট এলাকা থাকে। তবে চিন্তার বিষয় হলো ঢাকা থেকে প্রশিক্ষণের জন্য উড্ডয়নকারী বিমানগুলো সাধারণত বিমানবন্দরের রানওয়ে থেকেই টেক অফ করে এবং ল্যান্ডিং করে। আর গুরুত্বপূর্ণ এই স্থাপনায় গড়ে উঠেছে মূলত জনবহুল এলাকায়। তবুও এভিয়েশন বিশেষজ্ঞদের দাবি, পৃথিবীর কোনো উন্নত দেশেই জনবহুল এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করে না। এই জন্য তারা বেছে নেয় লোকালয়ের বাইরের কোনো এলাকাকে, যাতে দুর্ঘটনার শিকার হলেও জানমালের ক্ষয়ক্ষতি কম হয়।